আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল শুক্রবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে। বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও এই মুহূর্তে সিলেট, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া বিভার্স, আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। আজ মাঝরাত্রের দিকে আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের ফটিকেশ্বরী, হাটহাজারী, চৌমুহনী দিক থেকে, বরিশাল বিভাগের নোয়াখালী, তারপর হচ্ছে হাতিয়া, লালমোহন, চরফ্যাশন সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে শিলচর, ভেরিয়াংটি, কোলাশিব, তারপর হচ্ছে হাইলাকান্দি, এদিক থেকে পায়লাপোলা, হাফলং সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজ মাঝরাতের থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি ভোররাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আজ রাত্র 3টার পর থেকে ভোর অবধি বাংলাদেশের সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তার মধ্যে সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ তার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আসাম, আপনার ত্রিপুরা ও আসামের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, এই সময়টাতে অর্থাৎ ভোরবেলার দিকে এদিক থেকে ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি আপনার শুক্রবার দিন সকাল 6টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের এদিক থেকে শাহজাক, দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, রাঙ্গামাটি, ফটিকেশ্বরী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া ত্রিপুরার অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলা যেমন সাতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, বালাগঞ্জ, এদিক থেকে কোলাউড়া, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে খুলনা, বরিশালের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে। আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি শুক্রবার দিন সকাল 10টা 11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী দু এক জায়গাতে যেমন পাথরহাটা, কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা, মঠবাড়িয়া, বেতাকি, পটুয়াখালী, এদিক থেকে চরফ্যাশন, হাতিয়া, মনপুরা সহ এদিক থেকে খুলনা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দুই জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে আপনার বাংলাদেশের রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, রাজশাহী সহ বাংলাদেশের 8 বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকাল 9টা 10টার দিকে।
তাছাড়া শুক্রবার দিন যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও আপনার বরিশাল বিভাগ এবং এদিক থেকে খুলনা বিভাগের একাধিক জেলা যেমন কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, ঘোড়ানদী, মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, চৌমোহনী, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, নোয়াখালী, চৌমোহনী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল যেমন মহেশখালী, টেকনাফ রয়েছে, লামা, চকারিয়া, আলীকদম, থানচি, থাইন্দু, ঘজালিয়া, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মৌনালী, কালুজান, সাতকানিয়া, বান্দরবন সহ পাইন্দু, আলেকখান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে মিজোরাম সহ আসামের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে দুই এক জায়গার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স যদি আমি দুপুরের পর থেকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বিকেলের দিকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের সাজেক, লংগদু, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, খাগড়াছড়ি, চকারিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে বাকি 7 বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শুক্রবার মাঝরাতের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাতের দিকে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এদিক থেকে বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কুয়াশার দেখা মিলতে পারে। সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কুয়াশার দেখা মিলতে পারে। তবে এদিক থেকে ত্রিপুরা, আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে এদিক থেকে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে পীরগঞ্জ, কাহারোল, ঠাকুরগাঁও, সৈয়দপুর, দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, শিবগঞ্জ, রংপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে দিক থেকে চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে পরবর্তী 5 দিনের মধ্যে এসব বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে পশ্চিমবঙ্গের দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে, তবে আগামী 25শে অক্টোবর থেকে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় 26শে অক্টোবর থেকে আপনার ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। তবে এই সময়টাতে বাংলাদেশের কোথাও কোনো আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে আগামী 30শে অক্টোবরের পর থেকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম, দক্ষিণ ও পশ্চিম, উত্তর অঞ্চলের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং পূর্ব বাংলাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।